তুমুল সহিংস পরিস্থিতির মধ্যেই কমপক্ষে ২৪টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে। শনিবার পর্যন্ত ৪ দিন শুধু বন্ধই রাখা হয়নি, সব ফ্লাইট বাতিল এবং অন্যান্য বিমানবন্দরেও প্রতিবেশী পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ফ্লাইটের ওঠানামা চলছে বলে দীর্ঘ হচ্ছে যাত্রা, ভোগান্তিতে লাখো যাত্রী। जो भी फ्लाइट्स शेड्यूल्ड था इस लोकेशंस पे सारा फ्लाइट्स बंद हुआ, पूरा सील कर दिया गया है। कोई अंदर नहीं जाएगा, ओनली सिक्योरिटी पर्सनल एंड स्टाफ कोई एंट्री करेगा। রাতভর পাকিস্তানের অর্ধশতাধিক ড্রোন হামলা ঠেকাতে ব্যস্ত ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দাবি নয়াদিল্লির। ভারতের ১৫টি এলাকায় পাকিস্তানের হামলার চেষ্টা সফলভাবে প্রতিহতের দাবি করা হলেও জম্মু কাশ্মীর সহ সীমান্তের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, চণ্ডীগড় এবং নয়াদিল্লিতেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বাতিল করা হয়েছে সরকারি কর্মীদের ছুটি, শনিবার পর্যন্ত বন্ধ থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সংঘাত থেকে বাঁচতে সীমান্তের আশপাশের গ্রামগুলো ছাড়ছেন বাসিন্দারা। बच्चे चले गए, हमने जो छोटे बच्चे थे उनको भेज दिया, बाकी हम सब इधर हैं। हमारे बड़े जो ज़्यादा बुजुर्ग हैं उनको भेज दिया। নয়াদিল্লির দাবি, রাত প্রায় ১টার দিকে কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও জম্মুর মিলিটারি স্টেশন, শ্রীনগর, অবন্তিপুরা, জয়সালমীরের বিমান ঘাঁটি, অমৃতসর, পাঠানকোট, উদামপুর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কারফিউ আর ব্ল্যাকআউটে রাতভর আতঙ্কে ছেয়েছিল দুই দেশের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো। শেকড় থেকে শিখরে शेलिंग की आवाज़ आ रही है, फायरिंग की आवाज़ आ रही है। बाकी हवाओं में कुछ जैसे धुएं की लाइन भी हमें दिखी है। डर का माहौल आप सड़कों पे देखिए तो गाड़ी चलना बंद हो चुकी है, सुनसान हो चुकी है सड़कें, पूरा ब्लैकआउट हो चुका है, लाइटें गुम हैं। अभी आवाज़ें आ रही हैं? आवाज़ें तो अभी मतलब गोलियों की फायरिंग की आवाज़ आ रही है, बाकी ब्लास्ट की भी आवाज़ आ रही है। রাশিয়া নির্মিত S-400 ট্রিয়াম্ফ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের সাহায্যে আর্থিক বা জানমালের ক্ষতি ছাড়াই সব হামলা রুখে দেয়া সহ চীন নির্মিত মিসাইল ও রাডার সিস্টেম ধ্বংসের দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাল্টা জবাবে লাহোর, পিন্ডি আর করাচি সহ পাকিস্তানের বেশ কিছু শহরে হামলারও দাবি করে নয়াদিল্লি। পাকিস্তান বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কল্পকাহিনী ফেঁদেছে ভারত, বেপরোয়া মিথ্যা প্রচারণার মাধ্যমে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করছে, ছড়াচ্ছে আঞ্চলিক অস্থিরতাও। हम लगातार इस बात के पक्ष कर रहे हैं कि समस्याओं का समाधान बातचीत के जरिए से हो, परंतु इसका अर्थ यह नहीं है कि हमारी सहनशीलता का कोई नाजायज फायदा उठाए। It is such a fantastic and cooked up story that you can just laugh about. I'll ask few questions on this. The first question is is the Indian government and the armed forces, are they living in 18th century or 21st century? Because in 21st century, every projectile leaves a digital trace and signature. পাকিস্তানের হামলার মোক্ষম জবাব দেওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় শুক্রবার সকালে ফের গোলাগুলি শুরু হয় দুই দেশের সেনাদের মধ্যে। দফায় দফায় বৈঠকে যুদ্ধের প্রস্তুতি নিতে অধস্তনদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জরুরি সেবা সচল রাখতেও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। নুসহাত কামাল, এখন বিশ্ব।